পদ্মায় কি মরে যায়, আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? রেখে চালু প্রথমে রেখে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি এবং প্রধানমন্ত্রী। বন্ধুগণ, সেই তারই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতা ঘোষক, এই দেশের গৌরবীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি ভিক্ষা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন। প্রথমবারের মতো গ্যারান্টি হাসিনা একটা চুক্তি, ওটা যেমন গ্যারান্টি ক্রস ছিল। কেন বুঝলেন? আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া। এই কিছুদিন আগে 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি শুরু করেছিল, যেমন গ্যারান্টি দেওয়া ছিল আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না করতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা থেকে আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সকল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া, আমাদের অধিকার দয়া নয়। সেই সময় একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এদের অতীতে আমরা বলেছি, সেই জিয়া করেছেন, দেশের করেছেন, এখন তারেক রহমান স্বাধীন সময়ে এই আন্দোলনকে নিয়ে এই আন্দোলন শুরু করেছেন পদ্মা। আমরা যখন তিস্তা আন্দোলন শুরু করি, তখন আমরা বলেছিলাম ঘুরতে যাবে যাবে সবাই, এই ভাবনা তিস্তা, এই ভাবনা থেকে আমরা ফেরত যাই। ওরা আবার দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, এই দেশে দেবেন না। শক্তি আর কখনো না আমাদের মানুষদের করতে না পারে, আমাদের সম্পদকে করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি করতে না পারে। রায় ঘোষণা হবে আপনাদের করতে না